নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিশা। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আজ তৃতীয়া, আপাতত বৃষ্টি থেমে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রায়গঞ্জে। হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে পুজোর প্রস্তুতি সেরে ফেলছেন শহরের পুজো উদ্যোক্তারা। আমার নাম রঞ্জন দে। কি দায়িত্বে আছেন আপনি? আমি এই যে অরবিন্দ স্পোর্টিং এর এবারে যে থিম, এই থিমের যত চিন্তা ভাবনা এটা আমি করছি। এটা ভারসাম্য থিম। এই থিমটার বার্তা হচ্ছে যে সমাজে যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে কনস্ট্রাকশনের ফলে, এই ব্যালেন্সটা নষ্ট হওয়ার পরে প্রাকৃতিক দুর্যোগ যে চালু হয়ে যাচ্ছে, তো ওই জন্য এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা এই ভারসাম্য থিম করছি। যে পৃথিবীর ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, আমাদেরকে বাঁচতে গেলে ব্যালেন্স যদি আমরা নষ্ট করে দিই তাহলে পৃথিবী একসময় আমাদেরকে নষ্ট করে দিবে। তো এটাই একটা বার্তা আমাদের, মানে এবার পুজোর একটা নতুন চমক অরবিন্দ স্পোর্টিং এ। তো আমরা করতে যাচ্ছি ভারসাম্য থিম, তো তারই কাজ চলছে। প্রস্তুতির আমরা অন্তিম লগ্নে চলে আসছি। তো আমার বাড়ি হচ্ছে মহারাজা। হ্যাঁ, মহারাজা আমার বাড়ি। কতদিন আগে কাজ শুরু করেছে? আমাদের কাজ প্রায় 15-2 মাস হচ্ছে আর কি। কতদিনে কমপ্লিট হবে? আমাদের মহালয়ার দিনের মধ্যে কমপ্লিট দেওয়ার একটা চিন্তা ভাবনা আমরা রেখেছি এবার। কারণ এখন রায়গঞ্জের ট্রেন্ডিং হয়েছে যে সবাই পুজোটা অনেক আগে দেখতে চায়, সব প্যান্ডেলে আগে আগে আসতে চায়। ওই জন্য আমার একটা চিন্তা ভাবনা আছে যে যত বেশি আমরা একটু আগে দিতে পারবো জনসাধারণকে, মানুষ একটু মন ভরে উপভোগ করতে পারবে এই পুজোটাকে। দাদা, আপনার নাম এবং কি দায়িত্বে আছেন আপনি? আমার নাম সুকুমার চৌধুরী। আমি উত্তর কলচর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট। এবার পুজোর থিম হচ্ছে পরিবেশ বান্ধব পুজো, মানুষকে উপহার দেওয়া। বিশ্ব একটা গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে দিয়ে চলছে, সেই গ্লোবাল ওয়ার্মিংকে আমরা মাথায় রেখে আমরা পরিবেশ বান্ধব একটা থিম, পরিবেশ বান্ধব পরিবেশের ভারসাম্য রক্ষা করে একটা থিমের পুজোর মাধ্যমে পরিবেশকে আমরা রক্ষা করার চেষ্টা করছি। আমাদের এখানে আজকে যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, যেমন ধরুন আপনি একদিকে গাছপালা এগুলো ধ্বংস হচ্ছে এবং ইটের পাহাড়, অট্টালিকা তৈরি হচ্ছে, নগর সভ্যতা বাড়ছে। এই নগর সভ্যতার বাড়ার ফলে যে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেটার ভারসাম্য রক্ষা করবার জন্য এবার আমরা ব্রতী হয়েছি। আমাদের থিম ওই জন্যই পরিবেশ বান্ধব একটা পরিবেশকে রক্ষা করার বার্তা পাবলিকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এবারকার থিম। প্যান্ডেল আমাদের প্রোপাইটার যিনি শম্ভু দে মহারাজা মোড়, সরি রঞ্জন দে মহারাজা মোড়। প্রতিমা হচ্ছে বাপি সাহা, কলেজপাড়া, রায়গঞ্জ। আপনারা রাজ্য সরকারের অনুদান পাচ্ছেন এই পুজোতে, দুর্গাপুজোতে। এই অনুদান পেয়ে আপনারা কতটা খুশি? আমরা অবশ্যই খুশি। এটা বিগ বাজেটের পুজোতে এটা আমাদের অনেকখানি উপকারে লাগে। লাইটিং
কদম বর্মন। বাড়ি কোথায়? আমাদের বাড়ি গৌরী। কি কাজ করছেন আপনি? আপনার প্যান্ডেলের কাজ করে, এই যে প্যান্ডেল মণ্ডপ সাজাচ্ছি। কতদিন ধরে কাজ করছেন? আমরা তো এখানে হলো মোটামুটি 15 দিন কাজ হলো, কতদিন লাগবে আর কাজ? আর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দাদা আপনার নাম এবং কি দায়িত্ব আছে? আমার নাম প্রদীপ কল্যাণী, আমি বন্দর ভারত সেবক সমাজ ক্লাবের সাধারণ সম্পাদক। এবার পুজোর থিম? এবার আমাদের 69তম বর্ষ। এবার আমাদের আলোর আদলে মণ্ডপ তৈরি হচ্ছে কোথাকার আলোকসজ্জা? চন্দননগর। প্রতিমা কোথাকার? প্রতিমা আমাদের এখন কাঞ্চনপল্লী ভানুপালের। রাজ্য সরকারের অনুদানে আপনারা কতটা খুশি? আমরা খুবই খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ক্লাবের কর্তৃপক্ষ থেকে ওনাকে হার্দিক অভিনন্দন এবং আমরা ওনাকে প্রণাম জানাচ্ছি। এই অনুদান পেয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন।